কি রে, বেগুনি ভাজা শুরু করে দিয়েছিস? হ খালাম্মা ভাজতাছি। দে আমাকে দে, আমি ভাজি। আরে ভাবি, আমি থাকতে আপনি একা একা কষ্ট করবেন কেন? দেন বেগুনিগুলি আমি ভেজে দেব। কি বলেন, আপনি মেহমান, আপনি ভাজবেন কেন? আপনি গিয়ে বসুন, আমরা সব নিয়ে আসছি। হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। আমরা না বলে আশা করছি, এজন্য আপনি এরকম করতেছেন। কে বলেছে ভাবি? আমরা অনেক খুশি হয়েছি, আগে জানিয়ে আসলে অনেক আয়োজন হতো। তুই জনের মধ্যে প্যাঁচ লাগাই দিই। সুলেখা বই, তুমি কও সাজাদান কইছে তোমরা আইসো বলে তারা রাগ করছে। না চাচাজান কইলো ভাইয়ার আপনার নাকি আমরা আইছি বলে রাগ করছেন। না তো, বাবা এই ধরনের কথা বলেছে? আমরা তো এই কথা বলিনি। বাবা কেন এই ধরনের কথা বলবেন? ঠিক আছে, আমি দেখছি বাবা কি বলছে। থাক ভাবি, বুড়া মানুষরা কষ্ট দেন না। বাবু আমরা নালিশ করছি। ঠিক আছে, তবে আব্বার এভাবে কথা বলা ঠিক হয়নি। তাই রেনু, তুই এগুলো ভাজা, আমি আসছি। আচ্ছা এই সেরি, তুই সর, আমি ওগুলি বাজমু। তুই যাই দেখ চাচার কিছু লাগবো কিনা। আপনি আমার লগে এমন করে কথা বলতেছেন কেন? এই বোন, আমি এমন করে কথা বলি, তুই সর এখান থেকে। যা দেখ চাচার কি লাগবো। বেশি করে তেল দাও, বেশি করে তেল দাও, অনেক মজা হইব। দাও তেল দাও, তেল দাও, তেল দাও, তেল দাও, অনেক মজা হইব। তাড়াতাড়ি তেল দাও, বেশি বেশি তেল দাও। এই সেরি, আয় তেল বোতল লাবে। কই রে, এতক্ষণ লাগে তেল দিতে? এই তুই খাইছিস কেন? তোর না কইলা চাচা কিছু লাগবে কিনা দেখতে যায়। যাইতাছি যাইতাছি, তো আমার লগে এরকম ব্যবহার এবারে কেউই করে না। যা ডং দেখতে পাচ্ছি না, আজকে বেশি তেল দিয়ে বাজবো। বড়লোক মানুষ, বেশি অপচয় করলে ক্ষতি নাই। ডাবল ডাবল বাজবো, বেশি বেশি করে খাবো। বেশি বেশি আরো আরো, অনেক মজা হইব। বাহ, আজ সবাই একসাথে, কি দারুণ লাগতেছে। হ্যাঁ বাবা, আজ ইফতারের জন্য কাউকে ডাকতে হয়নি, সবাই নিজ থেকে এসে পড়েছে। নিজ থেকে আসেনি, কারণ আজ ফাতেমা নিজে গিয়ে ওদের দুই ভাই বোনকে নিয়ে এসেছে ইফতার করার জন্য। বাহ মা, তুমি দিয়ে অসাধ্য সাধন করেছো। দেখতেও না মাইয়া ডাকার, আমার মাইয়া লাখে একটা, পুরাই আমার মতো। হ, ঠিকই কইছো। আমাগো মাইয়া লাখে একটা, রূপে গুণে তোমার মতো, আর চরিত্রটা পাইছে আমার মতো। থাক, ইফতারের সময় এত কথা বলতে হবে না। বৌমা, আজকে ইফতারে কে বানিয়েছে? বাবা, আজকে আমি ইফতার বানাইনি, আজকে ইফতার বানিয়েছে ভাবি। এত ইফতার প্লেটে যা আছে এখানেই তো অনেক, এগুলো তো বাড়তি, এগুলো তো আজকে শেষ করা যাবে না। শেষ হইব না কেন? আপনি হলেন বড় লোক মানুষ, না খেতে পেলে ফালাইয়া দিবেন, সমস্যা কি? মা তুমি এসব কি কইতেছো? অপচয় করা ঠিক না, পয়সা থাকলেই অপচয় করা উচিত না। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। চাচা যান, বানায় যখন ফালাইছে কি আর করার। কোনো সমস্যা নাই, ইফতার যখন বেশি হয়ে গেছে তাহলে দারোয়ান ভাই আর প্রতিবেশীকে দিলেই তো হয়, তাহলে অপচয় হইল না, আর তারাও খুশি হয়ে গেল। বাহ, দারুণ বুদ্ধি। জুলেখা, মেয়ের কাছ থেকে শেখো, কত সুন্দর একটা সমাধান দিয়ে দিল। এই আজান দিছে, ইফতার করো। কোথায় ইফতারের পর একটু রিল্যাক্স হয়ে ঘুমাবো, তা না, এখন ছাদে এসে দাঁড়ায় আছে, বাড়ি ভর্তি মানুষ গিজ গিজ করতেছে। আর এই আরেক ফাতেমা, আরেক বিপদ। বস, আমরা তো বিপদে পড়ে গেলাম। এই বাড়ির সব পোলা মাইয়া আঙ্গো বিশ্বস্ত ক্লাইন্ট ছিল, কিন্তু এই ফাতেমা মাইয়াটা আঙ্গো সব কামে পানি ঢেলে দিয়েছে। আসলেই এই ফাতেমার ইমান এত মজবুত, কিছুতেই কিছু করা যাইতেছে না। ওর মা কত ভালো, আমাদের দেখানো পথে চলতেছে, আর এই মায়াটা একটা বেত্তমিজ। অনেক ভাই, আপনি এই জায়গায়, আর আমি আপনার সারা বাড়ি খুঁজে মরতেছি। কেন আমাকে খুঁজছে কেন? কি হয়েছে? আপনারে খুঁজতেছি কেন আপনি জানেন না? দাদাজান আপনার নামাজের জন্য ডাকতেছে। এই দাদাকে নিয়ে আর পারি না, সবসময় বিরক্ত করেন। নামাজ নিয়ে তো চাপ দেওয়ার কি আছে? আপনি ঠিকই কইছেন, নামাজের জন্য এত চাপ দেওয়ার কিছুই নাই। আপনি মুসলমান, আপনার জন্য নামাজ পড়া ফরজ, বরং আপনার নামাজের জন্য চাপ দেওয়া এটা আপনার জন্য লজ্জার বিষয়। কি বলতে চাও?
কি বলতেছে আপনি জানেন না? আপনি এত বড় একটা ছেলে, আপনি একজন শিক্ষিত মানুষ, সব বুঝেন আর এটা বুঝেন না? নামাজ হলো মুসলমানদের জন্য ফরজ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে এক স্তম্ভই হলো নামাজ। আর আপনি বুড়া দাদার ভয়ে ছাদে এসে লুকাই আছেন। কি আমি ছাদে লুকিয়ে আছি? যে আপনি ছাদে এসে লুকাই আছেন, আপনি শয়তানের ফাঁদে পা দিছেন। আপনার ঈমান যদি মজবুত হইতো তাহলে শয়তান কখনোই আপনার ধোকায় ফেলাইতে পারতো না। আফসোস, আমরা সব সময় শয়তানের ধোকায় পড়ি, আর আপনিও সেটার ব্যতিক্রম না। আমার আশেপাশে কোনো শয়তান পেতাম নেই। তাহলে চলেন এখন ঘরে চলেন। আচ্ছা চলো। যাইস না ছাদে কি সুন্দর বাতাস, কিরকম ঠান্ডা, আকাশে কত বড় চাঁদ। যাইস না, এখানেই থাক। কি ব্যাপার, খারাপ আছেন কেন? ভাবতেছি কত সুন্দর ওয়েদার, কি সুন্দর বাতাস, কত সুন্দর চাঁদ, যেতে ইচ্ছা করছে না। চলেন। সর্বনাশ, এই মায়া তো অনেকের ব্রেন ওয়াশ করে ফেলাইতেছে। আমাদের আরো সাবধান থাকতে হইব, অনেকের আরো চোখে চোখে রাখতে হইব। সব শেষ করে দিল। ব্যর্থ মিস মাইয়া। ম্যাডারে হে কখন থেকে দেখতাছি না, ম্যাডারে একটু ডাক দাও তো। ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা রে কই তুই? কি হয়েছে মা, ডাকতেছো কেন? তুই কই গেছিলি? ছাদে গেছিলাম। এই সময় সাথে কি তোর? অনেক ভাইরে ডাকতে গেছিলাম। দাদা যেন অনেক ভাইরে নামাজের জন্য খুঁজতেছিল। খুব ভালো করছিস। অন থেকে অনেকের পিছনে সারাক্ষণ গুড়গুড় গুড়গুড় করবি। হ, তোর মায়ের ঠিকই কইছে। কেন আমি অনেক ভাইয়ের পিছে ঘুরুম কেন? আমরা চাই অনেকের লোক তোর বিয়া দিতে। হরে মা, আমাকে অনেক দিনের ইচ্ছা রফিক ভাইয়ের পোলার লগে তোর বিয়া দিবে। হ বুঝছি, হ্যাঁ গো মেলা টাকা এলাইগা। আরে আসতে কো, শুনতে পারবো তো। বড় লোকের পোলার লোকে তো তোর আমরা বিয়া দিন। ভাবতে পারোস রফিক ভাইয়ের কত টাকা, তার একমাত্র পোলা। তোর লোকে আমরাও বড় লোকে আসাম। এই না হলো আমাকে বই মাথা বড়া করতে। হ, ঠিকই কইছো। রোজার দিনে মাথা ভরা শয়তানির বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছে। মা কি আর মাইয়া কি। সীমা, আমি ভাবছি তোমরা আমার কলেজে ভর্তি করার লিগে ঢাকায় নিয়ে আইছো, কিন্তু তোমাকে মনের মধ্যে যে এটা ছিল আমি কোনোদিন কল্পনাও করিনি। খারাপ কি, এই বাড়িতে বিয়ে হইলে আরো সুবিধা, পড়াশোনা হইল, আবার বড়লোক বাড়ির বউ হইতে পারলি। এক ঢিলে 2 পাখি। কি কও ফাতেমার মা? হ্যাঁ, একদম আমার মনের কথা কইছেন আপনি। আপনাকে মন মানসিকতা এমন কে? খালি খালি বৈশা বৈশা খালি আকাশ কুসুম চিন্তা ভাবনা করেন। চাচা চাচি কোনোদিনও হেড পোলার লোক আমার বিয়া দিব না। এইসব আজাইরা চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। এমন মাইয়া রে খালি থাবড়ানোর দরকার। হ্যাঁ হ্যাঁ, যান এমনি যা খাতাম। মাইয়াটারে থাপড়ান দরকার। ঠিকই কইছেন, আপনি তো মেয়েটা শাসন করতে পারেন না। হ, খালি আমার দোষ দাও, নিজে তো কিছুই করতে পারো না। চলো করে চলো। যাইতেছি।